একটু আলোচনাটা মূল বিষয় নিয়ে করতে চাই। ঈদে গাদি এটা কেন হইল? প্রশ্ন আসে, ঈদে গাদিটা আসলো কোথা থেকে, কেন হইল, কি কারণে? আমরা বলি মাওলা আলী। মাওলা আলী কেন বলা হয়? কিসের মাওলা, কার মাওলা? প্রশ্ন আসে না? মাওলা আলী, আলী আলাইহিস সালাতু ওয়াস সালাম কিসের মাওলা, কার মাওলা? আর ঈদে গাদিরই বা কেন? মহানবী হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জগৎসমূহের রহমত হিসাবে আবির্ভাব হয়েছেন এই পৃথিবীতে। আমরা সবাই এটা কোরআনুল মাজিদ থেকে জানতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে আমার হাবিব, আমি আপনাকে জগৎসমূহের রহমত হিসাবে প্রেরণ করেছি। আল্লাহর হাবিব কি করলেন? ঈদে গাদিরের মধ্যে এই রাহমাতাল লিল আলামিনের একমাত্র প্রতিনিধি, কি একমাত্র প্রতিনিধি, দ্বিতীয় আর কেউ না। প্রতিনিধি কিসের? মাওলায়াতে, কিসের? ইমামাতে, কিসের? রিসালাতে, কিসের? বেলায়েতে, কিসের? আবদিয়াতে। আবদিয়াত, বেলায়েত, রিসালাত, ইমামাত সমস্ত কিছুর একমাত্র মাওলাই হচ্ছে মাওলা আলী। এই মাওলা আলীকে মহানবী মনোনীত করলেন জগৎবাসীর জন্য। মহানবী জীবনে তিনটা বড় বিষয় আছে। একটা হলো হিজরত। আপনারা সবাই জানেন মহানবী হিজরত করছে না মক্কা থেকে মদিনায়? হিজরত কিসের জন্য করছিল? মক্কা থেকে মদিনা শরীফে হিজরত করা হয়েছে জীবন বাঁচানোর জন্য। কাফেরেরা যখন 40টা বাগা বাগা কাফের, যে কিনা ডেঞ্জারাস কাফের, 40 কাফেরের যখন মিটিং হয়, মিটিং এর মধ্যে তাদের একমাত্র উদ্দেশ্য, একমাত্র পরামর্শই হলো যে মহানবীকে চিরতরে এই দুনিয়া থেকে বিদায় করে দাও, হত্যা করে ফেলো। মাওলা আলীর সাথে যখন মহানবী অবস্থান করতেছেন, এমন সময় 40 কাফের মহানবীর ঘরের চতুর্পাশে অবস্থান নিল এবং ওই দরজার দিকে, মহানবীর ঘরের দরজার দিকে 40 কাফের 80 নজর দিয়ে চায় রইল। যখনই বাইরেইব তখনই আঘাত করুন মহানবীকে। মহানবী সেই রাব্বুল আলামিনের এর আগেও একটু আলোচনা করছি, সেখান থেকেই বলতে চাই। মহানবী হাদিস শরীফে বলতেছেন, আমি তোমাদের কাছে দুইটা ভারী জিনিস রেখে গেলাম। আনা তারাকতুম ফিকুমুস সাকলাইন। আমি দুইটা ভারী জিনিস রেখে গেতাছি তোমার কাছে, হে মানব জাতি। কয় নাই মুসলমান জাতি, কয় নাই মুমিন, কয় নাই আমার কইছে মানব জাতি। তোমাদের কাছে আমি দুইটা ভারী জিনিস রেখে গেলাম। একটা হচ্ছে কিতাব আল্লাহি, আর একটা হচ্ছে ওয়া ইত্রাদাহি। একটা হলো আল্লাহর কিতাব, কিতাব আল্লাহি আল্লাহর কিতাব, ওয়া এবং ইত্রাদাহি আমার বংশ আহলে বাইত। এই দুইটা জিনিসকে যদি তোমরা শক্ত করে ধরে রাখো, জীবনে কখনো হে মানব জাতি পথভ্রষ্ট হবে না, বিপদগামী হবে না, বিভ্রান্ত হবে না। এই দুইটা জিনিসকে মানব জাতি কি এই দুইটা জিনিস ধরে রাখছে? এখন অনেক ওহাবি তো নবী বিরোধী, রসুল বিরোধী, ওহাবি, খারিজি, সালাফি, এরা নবী রসুল আহলে বাইত বিরোধী। কিন্তু যারা বলে আমরা আলে রসুলের গোলাম, আমরা ইয়ের গোলাম, এই পীর আউলিয়ার গোলাম, তারা কি ঠিক মতো মানে? তাদেরকেও বলতে শুনি কিতাব আল্লাহি, এটার অর্থ করে আল্লাহ রেখে গেছে কোরআন। আল্লাহ রেখে গেছে আল কোরআন। কোরআন আর কিতাব কি এক? আমার প্রশ্ন সমস্ত জ্ঞানী মহলের কাছে, সমস্ত পীর মাশায়েখের কাছে, কিতাব আর কোরআন কি এক? কিতাব এক জিনিস, কোরআন এক জিনিস। আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। আবার আল্লাহ বলতেছে কোরআনের বেলায়, লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিল লা রাআইতাহু খাশিয়াতাম। আমি যদি এই কোরআনকে নাজিল করতাম। আবার বলতেছে এখানে কিতাব। কিতাব আর কোরআন দুইটা এক না। কিতাব এক জিনিস, কোরআন আরেক জিনিস। কিতাবের মধ্যে কোরআনকে সংরক্ষণ করে রাখা হয়। কোরআন বলতেছে কোরআনের মধ্যে কিতাব থাকে না, কিন্তু কিতাবের মধ্যে কোরআন থাকে। তাহলে কিতাব কাকে বলে আর কোরআন কাকে বলে, এইটা যে না জানে সে পীর হয় কেমনে, আর সে মুরিদ করে কেমনে? আগে এরা ঠিক করেন। আগে আরে ঠিক করতে হবে কি মাওলা আলী শান বলবেন, কি প্রশংসা করবেন। মহানবীর প্রশংসা করে, মহানবীকে চিনেন? মাওলা আলীকে চিনেন? যাকে চিনেন না, যাকে জানেন না, যাকে দেখেন নাই, তার কি প্রশংসা করবেন?
প্রশংসা তো তার হয় যাকে দেখেছি, যাকে চিনেছি, যার সাথে উঠা বসা আছে, যার সাথে পরিচয় আছে, তার প্রশংসা হয়। আমি তো চিনিই না, আমি জানিই না, আমি কি প্রশংসা করব? তাহলে এখন অন্ধয় প্রশংসা করবার লইছে, আজকে সূর্য এত রোদ দিতেছে রে, অন্ধয় প্রশংসা করে চাঁদনি রাত। আরে অন্ধয় কখনো মাওলা আলীর প্রশংসা করতে পারে না। আনা মদিনাতুল ইলমি আলী বাবাহা, আমি ইলমের শহর। আনা মদিনাতুল, মদিনা মানে শহর, মদিনাতুল ইলমি ইলমের শহর, জ্ঞানের শহর। আলী বাবাহা, আলী হচ্ছে তার দরজা। একমাত্র জ্ঞানের শহরই হচ্ছে মাওলা আলী আলাইহিস সালাতু ওয়াস সালাম। এবং ওই একমাত্র জ্ঞানের দরজাই হচ্ছে মাওলা আলী আলাইহিস সালাতু ওয়াস সালাম। কোথা থেকে পেলেন? মহানবী থেকে। মহানবী দান করলেন। এই মাওলা আলী সম্পর্কে এখন কিছু আলেম ওলামা পীর সাহেবরা লাগা রাদিয়াল্লাহু তাআলা আনহু, শিয়ারা বলে, ওহাবিরা বলে মাওলা আলী সম্পর্কে কিছু বললে এরা শিয়া হয়েছে। মাওলা আলী শিয়ার বাপের সম্পদ না। মাওলা আলী কি শিয়ার বাপের সম্পদ? কোন ফেরকার বাপের সম্পদ? মাওলা আলী কুল কায়নাতের মাওলা। কিসের মাওলা? জ্ঞানের মাওলা, নূরের মাওলা, হকের মাওলা, বাতিনের মাওলা, সমস্ত কিছুর মাওলা হচ্ছে মাওলা আলী। কার মাওলা? ইমাম হাসান আলাইহিস সালাতু ওয়াস সালামের মাওলা, ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামের মাওলা, গাউসে পাক আব্দুল কাদের জিলানী আলাইহিস সালাতু ওয়াস সালামের মাওলা, খাজা গরিবে নওয়াজ সুলতানুল হিন্দ, খাজা মাইনুদ্দিন চিশতির মাওলা, মুজাদ্দেদ আল ফেসানির মাওলা, বাহাউদ্দিন নকশবন্দের মাওলা, তামাম ওলি আউলিয়া কেরামের মাওলাই হচ্ছে মাওলা আলী। এর জন্য মাওলা আলী সম্পর্কে ওহাবিরা বলে উনি সাহাবী। আওলাদ আর সাহাবী এক না, নিঃসন্দেহে সাহাবী মাওলা আলী, কোনো সন্দেহ নাই। কিন্তু সাহাবীর পরিচয় অতি সাধারণ। ওইখানে মাওলা আলীর সামনে মাওলা আলী হচ্ছে আওলাদ। আওলাদ কার আওলাদ? নূরে মুহাম্মদের আওলাদ, নূরে মুহাম্মদের আওলাদ, মুহাম্মদী নূরের আওলাদ, মুহাম্মদী নূরের ধারক বাহক মাওলা আলী, বেলায়েতের মাওলা মাওলা আলী। সেই মাওলা আলীকে আজকে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, লজ্জা থাকলে সুন্নি জগতের কেউ মাওলা আলীকে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলবে না কেন? মাওলা আলী শেষ বংশধর ইমাম মেহেদীকে বলে আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর তার বাপ দাদা যিনি তাকে বলে রাদিয়াল্লাহু তাআলা আনহু। কোথায় পাইলেন? সাহাবী হচ্ছে গোলাম, মাওলা হচ্ছে আওলাদ। এর জন্য দেখবেন হিজরতের সময় মহানবী মাওলা আলীকে বলল, আলী তুমি আমার বিছানায় শও, আলী তুমি আমার বিছানায় শও, আবু বকর তুমি আমার সাথে চলো, মদিনায় হিজরত করব। আবু বকরকে কেন শোয়াইল না? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেন শোয়াইল না? সে তো অনেক বয়োজ্যেষ্ঠ এবং সাহাবী। সাহাবী কখনো আকার বিছানায় শুইতে পারে না। বেদব, বেদবি হয়ে যাবে যদি আকার বিছানায় গোলামের হয়। আকার চেয়ারে গোলাম বসতে পারে না, গোলামি থাকে না। উম্মতের থেকে সাহাবীর থেকেই নাম কেটে যাইব। এর জন্য মাওলা আলীকে আওলাদকে বিছানায় শোয়াইলো আর গোলামকে সাথে নিয়ে গেল। গোলাম আর আওলাদের তফাৎ বুঝেন আগে। আগে গোলাম কাকে বলে, আওলাদ কাকে বলে? যখন মসজিদুল হেরামের মধ্যে কাবা ঘরের মূর্তি ভাঙতে যায় মহানবী, কোন সাহাবীকে কাঁধে উঠায় নাই মহানবী। মহানবী কাঁধে উঠাইছে মাওলা আলী আলাইহিস সালাতু ওয়াস সালামকে। কারণ আকার কাঁধে আওলাদ দাঁড়াইতে পারে, আওলাদ ছাড়া গোলাম দাঁড়াইতে পারে না, পারে না, পারে না। এর জন্য মহানবীর কাঁধে মাওলা হুসাইন বসছে, মাওলা হাসান বসছে। এর জন্য আপনারা আগে আওলাদ কি আর সাহাবী কি এইটা আগে জানেন। ইসলাম প্রচারের জন্য সাহাবী নিয়ে গেছে, ইসলাম প্রচারের জন্য সাহাবী নিয়ে গেছে মহানবী, আর ইসলামকে রক্ষা করার জন্য মহানবী আওলাদকে কারবালায় কাটায় দিছে, ছাইরা দিছে। যাও এখন ইসলাম রক্ষা করতে হবে, কারবালায় জীবন দিয়া ওই ইসলামকে রক্ষা করো। এর জন্য কারবালায় মাওলা হুসাইন এবং তার পুরো ফ্যামিলি এবং তার ভক্ত অনুরাগীদেরকে নিয়ে কারবালায় শাহাদাত বরণ করছে। করে নাই বাবা? কারণ ইসলামকে ধরে রাখতে হবে, ইসলামকে টিকিয়ে রাখতে হবে। কারণ বাবা জাহাঙ্গীর বলেছে, আমার দয়াল মুর্শিদ বলেছে, আওলাদ আওলাদি, সাহাবী সাহাবী। আওলাদ আর সাহাবী এক না। যদি আওলাদ আর সাহাবী এক হইতো, কারণ সাহাবী বেশকম হইব, সইরা যাইব, আওলাদে সরব না। কারবালায় অনেক সাহাবী ছিল, আওলাদের বিরুদ্ধে অস্ত্র নিয়ে দাঁড়াইছে, দাঁড়ায় নাই? দাঁড়ায় নাই?
খলিকে সীমারকে, সীমারের পরিচয় জানেন? সীমার হচ্ছে হযরত ইবনে আব্বাসের আপন মামু মাওলা আলীর শালা। জানেন? মাওলা আলীর শালা, আপন শালা এই সীমার, যে মহানবী ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামকে শাহাদাত করেছে। সাহাবী না? এজিদের বাপে। তাহলে কোথায় করবেন? মাওলা আলী সে আধ্যাত্মবাদের রাজা। মাওলা আলী, অনেকে বলে মাওলা আলী প্রথম মুসলমান, এইটা বলাই বেদবি। আমি সেকেন্ড ক্লাস কথা খুব কম কই, এর জন্য আমার শত্রু বেশি। এইটাই বেদবি। মাওলা আলী মুসলমান না, মাওলা আলী মুসলমান বানায়। মাওলা আলী মুসলমান বানা আমিরুল মুমিনিন, মুমিনদের আমির। যে মহানবী একমাত্র এই জগতের বুকে যদি কাউকে আমিরুল মুমিনিন বলে থাকে, সে একমাত্র মাওলা আলী, যাকে মহানবী নিজে বলছে আমিরুল মুমিনিন মাওলা আলী আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর যারা আমিরুল মুমিনিন লেখে, এরা নিজেরা লেখা লইছে আমরা আমিরুল মুমিনিন। মাওলা মহানবী দেয় নাই তাদেরকে এই টাইটেল। এই টাইটেল একমাত্র মাওলা আলীর। মাওলা আলী মুসলমান বানায়, শুধু মুসলমান না, মুমিনদের মাওলা, মুমিনদের আমির। তো কাজী কি বলবেন? যেই শিক্ষা আমাদের সবচেয়ে প্রয়োজন সেটা হচ্ছে ধ্যান সাধনার শিক্ষা, হেরা গুহার মুরাকাবার শিক্ষা, যেটা মহানবী হেরা পর্বতে 15 বছর 1 মাস 19 দিন করছে। সেই শিক্ষা তো আজকে সুফিজমেই নাই, পীর ফকিরের দরবারেই নাই। কয়টা পীর ফকির আছে যে 1 বছরের একটা সাধনা করছে? কয়টা পীর ফকির আছে যে 4 মাসের একটা সাধনা করছে? 40 দিনের একটা চিল্লা করে হাদিস কোরআন মুখস্থ করে পীর হয়ে যান, মৌলবী রেখা পীর হয়ে গেলেন। আরে সুফিবাদের মূলই হচ্ছে মেডিটেশন, দায়মি সালাত। এই দায়মি সালাত তো পিসাব নিজেই জানে না দায়মি সালাত কারে কয়। দায়মি সালাতের কথা কইলে আসমান থেকে পড়ে, লাগে জানি ভূত দেখার মতো ডরায়, হঠাৎ দেখলো কিছু। আচ্ছা, দায়মি সালাত এটা আবার কি? দায়মি সালাত মাওলা আলী থেকে শিখতে হয়, মাওলা আলী থেকে ফতুয়া শিখে না। তাহলে মহানবী যে বললো আমি কিতাব রেখে গেলাম, কিতাব আর কোরআন কি এক? মহানবী ওফাতের 21 বছর পরে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনকে সংকলন করছে একসাথে বাইন্ডিং আকারে। মহানবী তো ওই গাদিরে খুমে যায় বলে নাই যে এই যে তোমাগো কাছে আমি কোরআন রেখে গেলাম। এই বাইন্ডিং করা ছিল যে আমি কোরআন রেখে গেলাম আর বংশ রেখে গেলাম, তা তো না। তাই ওহাবিরা লাগাই দিল মহানবী 2টা জিনিস রাখছে, একটা হলো কেতাব আল্লাহি বা সুন্নাতিহি। সুন্নত কি? দাড়ি চুল, পাঞ্জাবি টাঞ্জাবি টুপি টাপি লেবাস ঠিক রাখবা, সুন্নত হয়ে গেছে। লেবাসকে সুন্নত বানায় দিছে, লেবাস কখনো সুন্নত না। এই যে পোশাকের আরবি হলো লেবাস, আর সুন্নত হলো মহানবীর কর্ম। যারা মহানবীর পোশাক ধরছে অনুকরণ করে, অনুসরণ করে না। তো কাজী এই কিতাব আর কোরআন, আগে এইটা বুঝেন কিতাব কি, কোরআন কি, এতরাত কি। এতরাত সব সময় কিতাব শিক্ষা দিব, বংশ ছাড়া কিতাব শিখবেন কই? হযরত উসমানকে, হে উসমান আপনি যে কোরআন লিপিবদ্ধ করতেছেন, হাজা কোরআন বাসিতুন আনা কোরআন নাতিকুন, আমি মাওলা আলী হচ্ছে জীবন্ত কোরআন, যেই কোরআন কথা বলে। আর আপনি যেটা করতেছেন কাগজ আর কালি দিয়ে বাইন্ডিং করতেছেন, সেটা হচ্ছে মৃত কোরআন, সেই কোরআন কথা বলে না, কিন্তু জীবন্ত কোরআন কথা বলে। আর এই কোরআন আছে কেতাবের মধ্যে। কেতাব কি? বাবা জাহাঙ্গীর বলতেছে একজন আল্লাহর নূরে নূরময় ব্যক্তি, একজন চৈতন্য মহাপুরুষই হচ্ছে আল্লাহর কেতাব। আর এই কেতাবের তাসাব্বুর, এই কেতাবের ধ্যান যখন একটা মানুষ করে, তখন সে দেখতে পায় ওই কোরআন কেতাবের মধ্যে কোরআন সংরক্ষিত, কোরআন সংরক্ষণ করে রাখছে। এর জন্য সূরা কদরে বলতাছে তানাজ্জালু মালাইকাতি ওয়ার রূহ, আমরা নাজেল করলাম, তানাজ্জালু আমরা নাজেল করি, মালাইকাতি ফেরেশতা ওয়ার রূহ এবং রূহকে। এই রুহকে, রুহের জায়গায় কোরআন বহাই দিছে। আরবিতে কোরআনের রুহু আরবি শব্দ, কোরআনও আরবি শব্দ, কেতাবও আরবি শব্দ, কিন্তু তিন বিষয় এক নয়। আর এটা জানতে হলে আপনাকে দায়মি সালাতের মাধ্যমে, এই মুরাকাবা মুশাহেদার মাধ্যমে, এই ইলমে মারিফাতের মাধ্যমে, মাওলা আলীর জ্ঞানের মাধ্যমে শুধু ধ্যান করলেই হবে না, মাওলা আলীর ভিক্ষা লাগবে। পাক পাঞ্জাতনের ভিক্ষা ছাড়া ওলি হওয়া যায় না। পাক পাঞ্জাতনের ভিক্ষায় ওলি হয়। পাক পাঞ্জাতন বুঝো কাকে বলে? কে বুঝাইব? বাবা জাহাঙ্গীর বলছে লক্ষ লক্ষ ভক্ত গুরু নাই, ওই সেখানেরই নাই। খালি ফাজাইল, রুম নম্বর এত, বেড নম্বর এত, সিট নম্বর এত, কেবিন নাম্বার এত, লিফটের নাম্বার এত, এত নাম্বার দিয়ে কি করুম? সারা জীবন কোরআন হাদিস পড়লাম, সত্যই পাইলাম না। বুকে হাত দিয়ে বলতে পারবো নিজেকে চিনছে?
মহানবীর যে শিক্ষা, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে নিজের নফসকে চিনেছে কোনো সন্দেহ নাই সে তার রবকে চিনেছে। তাহলে আজ পর্যন্ত কেউ বলে কেউ এই মাদ্রাসায় পইরা কেউ আজ পর্যন্ত নিজেরে চিনছে না। আলী মাওলা, আলী শব্দের অর্থ কি? উচ্চ। মাওলা শব্দের অর্থ কি? অভিভাবক। মাওলা শব্দের অর্থ অভিভাবক। অভিভাবক কার? কিসের? মাওলা আলীকে শিয়ারা বানায় যে মাওলা আলী কেন রাজা হইল না, প্রথম খলিফা হইল না কেন, আবু বকর উমর বিরোধিতা করলো, না না, মাওলা আলীকে মহানবী কোনোদিন এই ছোট্ট একটা রাজ্য চালাইবার জন্য মাওলা বানায় নাই। মাওলা আলী মুসলমানের জন্য মাওলা না, মাওলা আলী সমগ্র মানব জাতির মাওলা, কুল কায়নাতের মাওলা, সমগ্র সৃষ্টির মাওলা। মাওলা আলী গণ্ডির ভিতরে থাকে না, মাওলা আলী গণ্ডির ভিতরে থাকে না। মাওলা আলী কুল কায়নাতের মাওলা। যেইখানে মাওলায়াত আছে, মাওলার রাব্বুল আলামিনের রূপ যে তখন যে জায়গা পর্যন্ত, রাহমাতাল লিল আলামিনের রহমত যে জায়গা পর্যন্ত, মাওলা আলীর মাওলায়াত ওই জায়গা পর্যন্ত। তো কাজেই ভেদাভেদ করার কোনো সুযোগ নাই। আজকে ওই একটা ছোট্ট রাজ্য চালানের লেগা মাওলা হইছে না। আবু বকর, উমর, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এরা সবাই মাওলা আলীকে মাওলা হিসেবে মানছে। সেটা কিসের মাওলা? হৃদয়ের মাওলা। মাওলা আলী হচ্ছে মানব জাতির হৃদয়ের মাওলা, রাজত্বের মাওলা না, সিংহাসনের মাওলা না, হৃদয়ের মাওলা। এর জন্য খাজা বাবা বলছে হযরত হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্পর্কে, শাহ হস্ত হুসাইন, বাদশাহ হস্ত হুসাইন, দিন হস্ত হুসাইন, দিনে পানা হস্ত হুসাইন, সরদাদ নাদাদ দস্ত দর দস্ত ইয়াজিদ, হক্কা কে বিনায়ে লা ইলাহা হস্ত হুসাইন। শাহ হস্ত হুসাইন, শাইত হুসাইন, বাদশাহ হস্ত হুসাইন, বাদশাহ মাওলা হুসাইন। আর কেউ বাদশাহ নাই। সেইটা কোন বাদশাহ? হৃদয়ের বাদশাহ। রাজা হয় একটা ভৌগোলিক সীমারেখার, কিন্তু বাদশাহ হয় হৃদয়ের। মাওলা কে বলতেছে? খাজা বাবায়। মাওলা হুসাইন সম্পর্কে, দিন হুসাইন, দিনই একমাত্র হুসাইন। দিন কিসের? দিন শব্দের অর্থ স্বভাব, ইসলাম শব্দের অর্থ আত্মসমর্পণ। আত্মসমর্পণের স্বভাবকে বলা হয় দিন ইসলাম। আর এই দিন ইসলামে যে প্রবেশ করে তাকে বলা হয় মুসলমান। মুসলমান শব্দের অর্থ হচ্ছে আত্মসমর্পণকারী। যে আত্মসমর্পণ করেছে সে মুসলমান। এখন আপনি নামাজ রোজা পইরা মুসলমান হয়ে গেছেন, মানুষের জাগা মাইরা খান, এতিমের হক মাইরা খান, 10 টাকা সুদে টাকা লাগায় খান, ঘুষ খান, আবার কি করেন? বিচার কইরা পয়সা খান। আপনি মুসলমান? এই মুসলমানের নমুনা। মুসলমান তো সে যে মাওলা আলীর কাছে, পাক পাঞ্জাতনের কাছে, মহানবীর কাছে আত্মসমর্পণ করছে।